সম্পদ কোন কাফেরের সম্পদ কিনবে না। এজন্য প্রথমে আমাদের কি হওয়া লাগবে? আমরা মুমিন হয়ে যদি একটা পয়সা দান করি তাও এটা কবুল করে নেবে, আর মুনাফিক হয়ে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দেয় কবুল হবে না। আল্লাহ টাকা পয়সা দরকার হলে কারণের সম্পদ আল্লাহ কিনে নিত। কথা বলেন না কেন? সম্পদ কম ছিল। আল্লাহ প্রথম নাম্বারে যেটা কিনতে চেয়েছেন আনফুসাহুম, নফসের বহুবচন আনফুস, আমাদের জীবন, আমাদের জান। আমি আগে বলেছি আল্লাহ যেহেতু বিচক্ষণ, আমাদের মতো পাগল ছাগল না। উনি কিনতে হলে বিচক্ষণ ভাবেই কিনবেন। পবিত্র জিনিস, বৈধ জিনিস, টাটকা জিনিস, কথা বলেন না কেন? কোন হারাম জিনিস, অবৈধ জিনিস, নাপাক জিনিস কিনবেন। তাহলে জীবন পবিত্র হয় কি করে? খালি বারবার গোসল করবেন? মানুষের জীবন পরিষ্কার করা, পবিত্র করা, পাক করার জন্য দুইটা পদ্ধতি কোরআন হাদিসে আল্লাহ পাক এবং নবীজি জানিয়েছেন। কেউ যদি তার জীবন পবিত্র করতে চায়, এক নম্বরে সে যেন শিরক থেকে মুক্ত থাকে, দুই নম্বরে সে যেন বেদাত থেকে মুক্ত থাকে। অথচ এই দুইটাই বাংলাদেশে বেশি। কথা বলে না? সৌদি আরবে ইসলাম 100 ভাগ নেই, আমি দেখে এসেছি 70 ভাগ আছে, কিন্তু ওখানে একটা জিনিস নেই, শিরক আর বেদাত নেই। ওই দেশের খোদ লোক যারা, ওরা আর যাই গোনা করুক না কেন, তো শিরক আর বেদাত করে না। কিন্তু আমাদের দেশে অন্য আর কিছু চাই, ইবাদত বন্দেগী টোটা ফাটা করুক, ও শিরক বেদাতে লিপ্ত হয়ে ওইগুলো নষ্ট করে ফেলছে। কারণ যে ব্যক্তি শিরক করে, ভালো করে শোনেন, যে ব্যক্তি শিরক করে আর বেদাত আবিষ্কার করে, বেদাত করে, তার জন্য নবীর সুপারিশ হারাম। কালকে পড়ছিলাম হাদিস তিরমিজি শরীফ, নবীজি বলেন দুইটা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে কিয়ামতে আমি সুপারিশ করব না, উম্মত বলে পরিচয়ও দেব না। এক নম্বরে যারা বেদাত করে, দুই নম্বরে যারা জালিম শাসকের তোষামোদী করে। এই হাদিসটা এদেশের জন্য নয়, ভারতের জন্য। এই দেশে এখন খাপের খাপ, মমতাজের বাপ নিয়ে যাচ্ছে। বেদাত করলে এত বেশি রাগ হয়। কেউ যদি বেদাত করে তাকে সালাম দেওয়া যায় নেই। কথা বুঝতেছেন? নামাজ পড়ে না, তারে সালাম দেওয়া যায় আছে না নেই? রোজা রাখে না, সালাম দেওয়া যায় আছে না নেই? আপনার বিবেকে কি বলে? নামাজ পড়ে না ফরজ, রোজা রাখে না ফরজ, সালাম দেওয়া যাবে। কিন্তু একটা বেদাত করে মুসলমান দাবি করছে, নামাজ পড়ে, রোজা রাখে, বেদাত আবিষ্কার করে, বেদাত পড়ায় মানুষকে। নবীজি বলেন ওরে সালামও দেওয়া যাবে না, ভালোবাসা যাবে না। অথচ বেদাত পন্থী যারা, ভালোবাসার লোক কম না বেশি? গরু ছাগল নিয়ে চলে যাচ্ছে। কবে খুলবে বিবেক আপনার বলেন? গরুর গলায় দড়ি দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন, ওটা তো আসলে গরু, আপনি কি ডবল গরু? খরচের তালিকা আল্লাহ কোরআনে দিয়েছেন। টাকা পয়সা আছে, টাকা পয়সা উপায় করা শিখেছে, কোথায় কোথায় খরচ করবা এই তালিকা দিয়েছে কে? আল্লাহ। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতে আছে। খরচ কিভাবে করা লাগে তালিকাটা পড়ে নিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন নবীরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন আমি উপায় করা শিখেছি, সর্বপ্রথম জীবনের উপায় করা টাকা আমি কোথায় দেব? কাবা শরীফে না মসজিদে? আমরা তো এই ধান্দায় থাকি যে জীবনের প্রথম রোজগার, জীবনের প্রথম ইনকাম, আমার বাড়ির প্রথম লালটা, এই ফলটা প্রথমে আগে দিয়ে আসে কাবা ঘরে মসজিদে। আল্লাহ পাক বলেন জীবনের প্রথম টাকা পয়সা যদি উপায় হয়, ইনকাম হয়, এটা প্রথম কোথায় দেওয়া লাগবে? কুল মা আনফাকতুম মিন খায়রিন,
দুনিয়ায় যে ভালো কাজগুলো আছে এই ভালো কাজে আগে এটা ব্যয় করো। এখন ভালো কাজ কোনটা ওর ব্যাখ্যা দেবে কে? না আমি হামজা বলতে হবে। আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই দুনিয়ায় সব চাইতে ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা। এই শীতে মায়ের জন্য যদি একটা কম্বল কেউ কিনে দেন মনে করবেন ওটা কম্বল না, ওটা আমি আল্লাহর রাস্তায় সাদকা করলাম। ভালো করে মনে রাখেন, কম্বল কিনেছিলেন মাত্র 800 টাকা, 1000 টাকা দিয়ে সাদকা দেওয়া লাগে, কিন্তু 1000 টাকায় হয় না, কমপক্ষে একটা ছাগল লাগে। কি লাগে? একটা ছাগলের দাম 10-15 হাজার টাকা। আপনি 1000 টাকার সম্পদ কিনে দিয়ে 15,000 টাকার সওয়াব পাবেন। এটা পীর সাহেবকে দিলে পাবেন এমন কথা কোরআনে হাদিসে কোন জায়গায় আছে দেখান? কিন্তু মা বাবাকে দিলে পাওয়া যাবে কোরআনের আয়াত। সিরিয়াল হিসাবে আল্লাহ মায়ের নাম, দ্বিতীয় নম্বরে বাবার নাম, এরপরে নিকট আত্মীয়। পৃথিবীতে সব চাইতে মানুষের নিকটে থাকে তার বউ। এই জন্য স্ত্রীর পেছনে কেউ যদি খরচ করে, স্ত্রীর সাজগোজের জন্য যদি কেউ খরচ করে, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। জীবনে কোনদিন একটা ফ্যান এন্ড লাভলি কিনে দেয়নি তো সাজবে কি দিয়ে? নিজেরটা দেখতে জানে ভালো লাগে না, তখন লাইন লাগাবে নেটটার সাথে। এই পরকীয়া প্রেমিক দেশে নেই। এখানে পরকীয়া প্রেম করেন তারা হাত তোলেন তো ভাই। ও এলাকায় মনে হয় এই বল না করে আল্লাহর উনি বসে আছে। না আমি হাসি করাটি দেয়নি, আমি বাস্তবতা বলছি। স্ত্রীর জন্য যদি সাজগোজের জিনিসও কিনে দেন, কসমেটিক, মনে করবেন একটা সাদকা দিলাম। দেখলেন পরিবারের জন্য খরচ করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন যতটুকু সামর্থ্য আছে আপনার। তাহলে মা, বাবা, স্ত্রী, সন্তান, এরপরে নিজের নিকট যেগুলো থাকে চাচা, ফুফু, খালা, মামা, এরপরে প্রতিবেশী, এরপরে গ্রামের লোক, এরপরে যেন ফরিদপুর। আপনি সিরিয়াল হিসাবে মিলান তো, ফরিদপুর, বরিশাল কয় নাম্বারে? 7 নাম্বারে। কয় নাম্বারে? প্রথম থেকে 6টা বাদ দিয়ে 1 লাফে গরু নিয়ে যাচ্ছেন ফরিদপুর, ওটা কবুল হয়ে বসে আছে? বলেন কবে আপনার হুঁশ ফিরবে? বলেন। আপনারা এগুলো বন্ধ করে দিলে তো ওদের দরকার এমনি শিরিক বন্ধ হয়ে যাবে। আমরা এগুলো জিয়ে রাখি। খরচের তালিকা যেটা বললাম এইভাবে খরচ করবেন আজকে থেকে। আমার মনে হয় এই 6টা বিষয় বাদ দিয়ে যারা 1 লাফে বরিশালে চলে যায়, 1 লাফে ফরিদপুরে চলে যায়, এই মানুষগুলো যদি ওই টাকা পয়সা গুলো ওখানে না দিয়ে ছাগলকে খাওয়ায় তাহলে ছাগলকে ঘরে বসত ওরে খাওয়ালে শুধু ভরি হবে। ভরি ছাড়া আর কিছু আছে? বেশি বেশি যারা খাবার খায় তাদের 2টা জিনিস বড় হয় তাড়াতাড়ি, একটা ভরি আর একটা মোষ। এত বড় বড় মোষ হয় রূপন হয়। কুষ্টিয়ায় একবার এক চাষারে বললাম, চাষা মোষগুলো কয়েকদিন আগেও দেখলাম পাকা আছে, কাঁচা ছিল, কালো কালো, এখন হঠাৎ করে সাদা হয়ে গেল, পাকলো কবে? বাবাজি মোষ পাকেনি, দুধ খেতেছে সব। মোষের বহর কি? আর ভরি, ওদের ভরি দেখলে মহিলারা পর্যন্ত লজ্জা পায়। আল্লাহ সন্তান হয় আমাদের আর পেট হয় ভরি বানিয়ে। অথচ খাবারের আগে যে 3টা সুন্নত আছে ওর মনেই নেই। খাবারের আগে সুন্নত, আর খাবারের পরে একটা, খাবারের পরে একটা মিষ্টি খাওয়া, ওইটা মনে আছে। আর এর আগে যে 3টা আছে ওর মনে থাকে না। নবীজি বলেন পৃথিবীতে কোন নবীর পেট বড় ছিল না, প্রতিটি নবীর পেট ছিল ছোট, বুক ছিল বড়। আর আমাদের বুক নেই, শুধু পেট। কারণ আগের যে 3টা সুন্নত, 1 নম্বরে আপনার পেটকে 3 ভাগ করে, 1 ভাগ খালি রাখা লাগবে, 1 ভাগ খাবার দিয়ে, 1 ভাগ পানি দিয়ে। তাহলে আপনার গ্যাস্ট্রিক আলসারের রোগগুলো থেকে আস্তে আস্তে বেঁচে থাকবে। মরণের খাওয়া খায় টুটি পর্যন্ত, এরপরে মিষ্টি খাওয়া সুন্নত, আরো খাওয়া অসুখ হবে, হবে কা?
মানিকগঞ্জবাসী প্রথম নাম্বার বলছিলাম কি, আমাদের জান যদি আমরা পবিত্র করতে চাই, আল্লাহর কাছে বিক্রি করতে চাই, শিরক এবং বেদাত মুক্ত করা লাগবে। এখানে কাবা ঘর যারা তাওয়াফ করে প্রথমেই তাদের বলা লাগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। বলার আগে আল্লাহ আমি তো হাজির হয়ে গেছি, আমার নামটা তুমি লিখে নাও। আল্লাহ বলেন ওই দাঁড়া, তুই আগে বল যে আমি মুশরিক না, আমি শিরক করি না, তারপরে তোর নাম আমি লিখবো। কাবা ঘরে ঢুকলে হাজির হয়ে যাবেন তা না, জীবনে শিরক মুক্ত জীবন গঠন আগে করা লাগবে। আমার তো যতটুকু ধারণা এদেশে কারো লাগবে না ইসলাম কায়েম করার জন্য, শুধু হাজি সাহেব যথেষ্ট। একেবারে আল্লাহর ঘর ধরে একেবারে বলে এসেছে আল্লাহ ইন্নাল হামদা ওয়াল মুলকা ওয়ান নি'মাতা লাকা, যত নিয়ামত দিয়েছো সব আজকে থেকে তোমার জন্য ব্যয় করব। রাজ্য রাজনীতি যদি কিছু করি তোমার জন্য করব, নিয়ামত যত আমাকে দিয়েছো সব আমি তোমার জন্য আজকে থেকে